হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি পনির মশলা। চলুন কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, তারপরে হচ্ছে ঘি, গোটা গরম মশলা, কাসুরি মেথি, যা যা লাগে সব রেডি করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তারপর পনিরগুলো হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। তো দেখুন পনির একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, হলুদ, তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। তো আমাদের ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে একটু ঠান্ডা হতে দেবো। তারপরে আমরা মিক্সারে পেস্ট করে নেব। আর পেস্টের সময় একটু চালমগজ দিয়েছিলাম। দেখুন পেস্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য ঘি আর সাদা তেল দিয়ে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে ওই পেস্টটি দিয়ে ভালো করে কষিয়েছি আর সামান্য একটু জল দিয়েছিলাম। তারপর স্বাদ মতো নুন আর জিরের গুঁড়ো আর ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে কষিয়েছি। আর এই টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। তারপরে গুঁড়ো গরম মশলা দিয়েছি, তারপরে আর একটু সামান্য জল দিয়েছি। এদিকে মশলাটি ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা কষানো হয়ে গেলে আমরা ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। সামান্য ঘি দিয়েছি আর একটুখানি জল, মানে বেশি ঝোল না, একটু গ্রেভি মতনই রেখেছিলাম। তারপরে একটু কাসুরি মেথি, গুঁড়ো গরম মশলা আর হচ্ছে চিনি দিলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের রেসিপি পনির মশলা, যেটি আজকে আমি খেয়েছিলাম পোলাওর সাথে। খুব ভালো হয়েছে। তো আজকের মতো রেসিপি এইটুকুনি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।